একটু কমেন্টটা পড়েন কষ্ট করে। আচ্ছা তোমরা কি পড়ছো কমেন্টটা? একটু একটু মোবাইলে যা। আমরা আজকে সুন্দর একটা লাইভ করব, মানে এত সুন্দর লাইভ করব। আল্লাহ যে ধৈর্যশীল মানুষদেরকে পছন্দ করেন, এই এটা যেন না পড়ে। আল্লাহ যে ধৈর্য আমাদের নারীদেরকে কত দিয়ে রাখছেন, কিন্তু সবাইকে না, আমি সবার উদ্দেশ্যে বলবো না, তবে আমি অসুস্থ হয়ে যাই আমার কমেন্ট বক্স চেক করলে। আমি এখন কমেন্ট বক্স চেক করি না। আজকে এই লাইভটাতে আমি অনেক কিছু ক্লিয়ার করব। তো করে এখানে যা, আজকে এই লাইভটাতে অনেক কিছু ক্লিয়ার করব। আজকের এই লাইভটা সবার ভালো লাগবে না। আজকের এই লাইভটাতে আমি ক্লিয়ার করার জন্যই আসছি। আর এরকম ক্লিয়ার যদি আমার প্রত্যেক দিন করতে হয়, আমি প্রতিদিন করব। তারপরেও মানুষের মনে, মানুষের মানে মানুষ থেকে, মানুষের মনে শয়তানি থেকে আসলে অন্য কেউ চাইলেও একটা ভালো কাজে আগাবে, সেই আগানো, সেই ইন্সপায়ার, সেই আত্মবিশ্বাসটা আমি নষ্ট করতে দিব না। আচ্ছা মোবাইলটা দেখ না একটু আমার পেজে। আজকের লাইভের যে ক্যাপশন, সেই ক্যাপশনটা হচ্ছে হিজাব দিয়ে বুক না ঢেকে শুধু মাথা ঢাকা, এটা আবার কেমন পর্দা, সবাই ভিউ ব্যবসার খেল, সবই ভিউ ব্যবসার খেল। হ্যাঁ, এই কমেন্টটা আমার কমেন্ট না। এইরকম কিছু কমেন্ট আমি খুব রিসেন্ট আমার এই বোরকা বলবো, এটা এই শালীন পোশাক, আমি শুরু থেকে কিন্তু তোমরা জানো যে আমি আসলে এটাকে পর্দা বলি না, যে আমি পর্দা করছি। আমি বলছি আগের তুলনায় আমি একটা শালীন পোশাক ক্যারি করছি, রাইট? এই বছরটা আমি জাস্ট প্র্যাকটিস করতেছি। একটু আগে আমি যে পিন দিয়ে এখানে পিন লাগাইছি, পিনের যে গুতা খাইছি, আমি মনে হয় একটু পরে ভাত খেতে পারবো না। মানে পিনটা দিয়ে যে গুতাটা আমি খাইছি, তার উপরে মাইগ্রেন সমস্যা, মাথার মধ্যে কিছু লাগাইতে পারি না, তার উপরে আল্লাহ গরম সহ্য করতে পারি না, আল্লাহ রহমত করছে আলহামদুলিল্লাহ। শালীন পোশাকটা ক্যারি প্র্যাকটিস করার মানে প্র্যাকটিস করতেছি এই বছরটাতে। কারণ হঠাৎ করে এই শালীন পোশাকটা আমি পড়া শুরু করছি, এটাতে আমি পারদর্শী থাকবো না, এটাই স্বাভাবিক। তবে এটা আমি চেষ্টা করতেছি। আর এটা আমি পর্দা বলি নাই, আমি কোথাও বলি নাই। আবারও রিপিট করছি, আজকে আমার গলার সাউন্ড মানে সত্যি কথা, আমি না চাইলেও হয়তো বেড়ে যাবে, আমি কিছু সত্যি কথা লাস্ট বার আমি বলতে চাচ্ছি আপনাদের জন্য। আপনারা এত কিছু ছড়ান, এত কিছু আপনারা ভিডিও করেন, এত কিছু, মানে জেতা মানুষরা আপনারা মানে মরা করে ফেলতে পারেন। ভালো কথা যখন বলি, এই ভালো কথাগুলো আপনারা ভিডিও করতে পারেন না। আপনারা ভালো কথাগুলো আপনাদের মাথার মধ্যে ঢুকে না। আপু নামাজ পড়েন যান, এই সময় লাইভ না আসলেই ভালো। আহারে, নামাজের 12:58 বাজে, আমার জন্য নামাজের টাইম চলে গেছে, আর আরেকটা কথা, আমার তো নামাজের মানে আপনি যে বললেন নামাজ পড়েন যান, এই সময় লাইভে না আসলে ভালো। আমি যখন নামাজ পড়বো, আমার কি কমন সেন্স নাই যে আমার কোন সময়টা আসলে আমার জন্য পারফেক্ট, লাইভটা আমি কতক্ষণ করব, কতক্ষণে আমি চলে যাব? এই নামাজের সময় কি মহিলাদের জন্য কি এখনই পুরুষদের নামাজটা শেষ হওয়ার পরেই তো মহিলাদের নামাজ। কে লেখছে এটা? জোহানের মাম্মি, আপনাদের এই বোরকা আমাকে আপনারা রাগাবেন না। আনলিমিটেড ধৈর্য, আনলিমিটেড সহ্য, আনলিমিটেড ভালো মন মানসিকতার পরিচয় এ পর্যন্ত দিয়ে আসছি। আজকে যে লাইভটাতে আসছি, একরকম অসুস্থ হয়ে যাই আপনাদের কমেন্টগুলো দেখলে। আমি বারবার ক্লিয়ার করছি, ভদ্রতার সহিত আমি অনেকবার ক্লিয়ার করছি, বোনরা আমি হঠাৎ করে আমি এই শালীন পোশাকটা ক্যারি করছি, আমি অসুস্থ, আমার মাইগ্রেন প্রবলেম আছে, আমি গরমের মধ্যে থাকতে পারি না, মাথায় কাপড় দিতে পারি না, অতিরিক্ত লং ড্রেস, ডাবল ড্রেস আমি ক্যারি করতে পারি না, ভারী ড্রেস আমি ক্যারি করতে পারি না। আমি এত বছর ধরে আমি পাতলা চিতলা কাপড়ের মধ্যে কমফোর্ট ছিলাম, হঠাৎ করে যেহেতু আমি এই পোশাকটা পরিধান করছি, বোরকা বলাতেও গালি খাইতে হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা মনে করেন এটা একটা শালীন পোশাক, আগের তুলনায় বেটার, যেটা আমি এখন পরতেছি। আই রিপিট,
আজকের এই 300+ মানুষ আপনারা দয়া করে আমার এই লাইভটা আমার জন্য ভাইরাল করবেন না। আমি চাই আপনারা মানে আমার জন্য আসলে এটা ভাইরাল করবেন না। আপনারা না আমার যে কোনো কিছু আপনারা আসলে ভিউর জন্য আপনারা অনেক মানে মিথ্যা কথা আপনারা ছড়াই দেন, ভালো কথাগুলো ছড়াইতে পারেন না। মওয়া পর্যন্ত কতবার আপনাদেরকে ক্লিয়ার করছে, কতবার ক্লিয়ার করছে বলেন, কতবার ক্লিয়ার করছে? এইটা আমি বোরকা পরছি না, আমি পর্দা করছি না, আমি শালীন একটা পোশাক পরার ট্রাই করতেছি, শালীন একটা পোশাক আমি পরার ট্রাই করছি, আমি প্র্যাকটিস করছি। ইসলামিক লাইফস্টাইলটা আসলে আমি পরিপূর্ণভাবে আমি চাইলেও এখন পারবো না, কারণ আমি একটা বটগাছ যদি হই, আমার শিকড় অনেক ছড়ানো, এই শিকড়গুলো আমি 2 দিনে চেঞ্জ করতে পারবো না। আমি কি চেঞ্জ করছে আমি সেটারও এক্সপ্লেন গাদার মতো আমি আপনাদেরকে বারবার দিয়ে গেছি, গাদার মতো, আই রিপিট, গাদার মতো বারবার দিয়ে গেছি। কেন? কারণ সোশ্যাল মিডিয়াতে আপনারা আমাকে অনেক দিন ধরে দেখছেন, সোশ্যাল মিডিয়াতে আমার একটা সম্মান আছে, সোশ্যাল মিডিয়াতে আমি অনেক দিন ধরে কাজ করছি, অনেক নারী নিয়ে কাজ করছি, অনেক অসহায় মানুষ নিয়ে আমি কাজ করছি। কিন্তু আপনাদের জায়গা থেকে আপনারা আমাকে কোন ধরনের মানসিক অত্যাচারগুলো করতেছেন, আমি ধৈর্যের আল্লাহ তাআলা আমাকে ধৈর্য দিক, আরো ধৈর্য দিক। কিন্তু আমি বারবার ক্লিয়ার কেন করতেছি? আমি চাইলে না ক্লিয়ার করেও কিন্তু আমি এতদিন থাকতে পারতাম, কেন ক্লিয়ার করতেছি? আজকে আমি এই জায়গায় আসছি, আপনাদের কোনো ধারণা আছে? শুধু আমারটা দেখে অনেক পার্লার ওনাররা হিজাব পরে ভিডিও করতেছে, তার কাজগুলো দিয়ে ভিডিও করে আমাকে মেনশন দিচ্ছে, আমি এগুলো রিপোস্ট করি। অনেক পার্লার ওনার তারা হিজাব ক্যারি করে ইসলামিক কথাবার্তা, অনেক ওয়াজের কথাবার্তা আছে না, নেতিবাচক কথাবার্তা আছে, তোমার কিছু কথা পজিটিভ কিছু কথাবার্তা আছে না, বাচ্চা এখান থেকে যাও, পজিটিভ কথাবার্তা আছে না যে আসলে এটা এরকম করো ওরকম করো, যেটা সমাজের জন্য খারাপ না, যেই স্ট্যাটাসটা সমাজের জন্য খারাপ না, সেটা ভালো একটা স্ট্যাটাস, এটা প্রচার হচ্ছে, আমাকে মেনশন দিচ্ছে, তার স্টাফদেরকে নিয়ে এসে কাজ করতেছে, ভালো একটা লং ড্রেস আপে কাজ করতেছে, হিজাব ক্যারি করে কাজ করতেছে, সে এই যে করার একটু ট্রাই করছে, এটা কি পজিটিভ সাইন হয়? পজিটিভ দিকটা প্রকাশ পায় নাই। আমার দেখায় অনেক পার্লার ওনাররা ভ্রু প্লাক ক্যান্সেল করছে তাদের পার্লার থেকে, এটা কি পজিটিভ সাইন হয় নাই? তো আমার জায়গা থেকে আমি বারবার গাদার মতো করে অনেকবার আপনাদেরকে ক্লিয়ার করছি, থামেন, আমার কবরে আমি যাব, আপনারা না। আমি চেষ্টা করতেছি রমজান থেকে, চেষ্টা করতেছি, আমাকে চেষ্টাটা করতে দেন, আমি পরিপূর্ণভাবে এখন পারবো না, আমি প্র্যাকটিস করতেছি, আমি শিখতেছি, আপনারা বরং শিখান। কত অভদ্র ভাষায়, কত গালাগালি করে আপনারা আমাকে, কটূক্তি করে আমাকে আসলে আপনারা একদম দিশাহারা করে ফেলছেন, এক কথা, উফ, তোমরা একটু করো, কাউন্টার দিও, আমার মাথা আসলে কাজ করে না। এই যে আপনি বলছেন হিজাব দিয়ে বুক না ঢেকে শুধু মাথা ঢাকা, এটা আবার কেমন পর্দা? আমি কোনোদিন বলছি? এই পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বলছে আমি পর্দা করতেছি? আমার আগের পোশাকটা যদি একটা আপনাদের চোখে যদি একটা খারাপ একটা পোশাক ছিল, খোলামেলা গেঞ্জি টি শার্ট, শর্ট হাতা ড্রেস, চুল খোলা, যদি এরকম একটা পোশাক ছিল, থাকুক এরকম একটা পোশাক ছিল, তাহলে আজকের পোশাকটা কি? তার থেকে বেটার না? বারবার বলছে একটু আলহামদুলিল্লাহ বলেন, একটু সময় দেন, একটু সুযোগ দেন, আপনাদের জন্য তো আমি পর্দা করছি না, আমি বলিও নাই এই কথাটা, আমি আপনাদের জন্য এই কথাটা বলতে ভয় পাই যে এটা বোরকা, আমি ভয় পাই যে এটা বোরকা। এবার আসেন আমার জায়গা থেকে, আপনারা আমাকে অসুস্থ বানিয়ে ফেলছেন, ঘরে বাহিরে আপনারা আমাকে অসুস্থ বানিয়ে ফেলছেন। ওকে, আজকের যে কথাগুলো বলবো এগুলো অনেকের চোখে খারাপ লাগবে। আর আপনি যে বলছেন ওই যে কোন মাম্মি, দেখা যাচ্ছে প্রোফাইলের মধ্যে একটা সুন্দর করে একটা মেকআপ লাগাইছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা মুখ উদলা রেখে, যারা শরীর দেখায় ভিডিও করে, তা ওই মানুষগুলো যাইয়া আপনি যখন পর্দা করেন, আমার কথাটা শুনতে খারাপ লাগবে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন আপারা, ভিডিও ব্লগ যারা করে, যেসব আপুরা ভিডিও ব্লগ করে, যাদেরকে আপনারা মনে করেন এক কথায় জাহান্নামী, যাদেরকে আপনারা এই উপাধি দেন, তাদের দুনিয়া নাই, তাদের আখিরাতও নাই, তারা ভিডিও করে তারা জাহান্নামী। আর যে জান্নাতি আপারা এই কথাগুলো বলেন না,
কোন কন্টেন্ট ক্রিয়েটর, কোন ব্লগার, কোন উদলা পাইসা আপনার হিজাব পরা ভিডিওতে কমেন্ট করছে যে আপু আপনাকে আসলে আপনার চোখটা কেন খোলা, চোখটা কেন দেখা যায়, আপনার হাতটা কেন দেখা যায়, আপনার ওই জামাই নিয়ে কেন আপনি চোখের মধ্যে সাজায় মেকআপ টেকআপ কইরা কেন ভিডিও করতেছেন, আপনি বোরকার ফ্যাশন দিয়ে কেন ভিডিও করতেছেন? কোন ব্লগার? আমি তো আমার জায়গা থেকে তো আমি ওই রকমই একজন ছিলাম। আমার স্ট্যাটাস যদি অতীতের কথা চিন্তা করেন তাহলে তো ওই স্ট্যাটাসেরই ছিলাম। একজন ব্লগার হিসেবে পরিচিতি, একজন মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিতি, একজন বিজনেস ওমেন হিসেবে পরিচিতি, নারীদের নিয়ে কাজ করার জায়গা থেকে একটা পরিচিতি, সব জায়গা থেকে আমার যারা যেসব ব্লগাররা আছে, কে আপনাদেরকে আইসা হিজাবি আপুদেরকে আপনাদের কুটুক্তি করে কথা বলছে? আপনারাই কুটুক্তিগুলো করেন। যেসব হিজাবি আপুরা বলতে বাধ্য হচ্ছি, আপনাদের মন মাইন্ড খুবই নোংরা। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত করুক, আমাদেরকে ধৈর্য দিক, আমাদেরকে ধৈর্য দিক। এটা বাংলাদেশ, এইটা বাংলাদেশ, এইটা বাংলাদেশ। আমি আজকে কাউকে ভয় পেয়ে কথা বলতেছি না, লাইভে আসছি কাউকে ভয় পেয়ে কথা বলছি না, এবং কি আমি কথা বলবো না। হইতে পারে এটা আমার ফার্স্ট, এটা আমার লাস্ট, হইতে পারে এটা আমার ফার্স্ট, এটা আমার লাস্ট। আমি কখনো বলি নাই আমি পর্দা করতেছি। আমি বারবার বলছি বোন, আমি আমার জায়গা থেকে হ্যাঁ পরিবর্তন করেন, এটা পরিবর্তন করেন, ওইটা পরিবর্তন করেন, সেটা পরিবর্তন করেন। আমার বাসায় আসেন, এক 3 পিস ছাড়া আমার বাসায় কোনো টি শার্ট নাই, আমি সব ফেলে দিছি, সবকিছু দিয়ে দিছি কিনা সব ফেলে দিছি। এটা পরিবর্তন ছিল না। আমার বাচ্চাদের ড্রেস আপের জায়গা থেকেও আমার বড় মেয়ের তো আগে থেকে আমি ফ্রক ট্রক এগুলো পরাই, ওয়েস্টার্ন ড্রেস অনেক কিছু আমি অনেকটাই রিকভার করে ফেলছি, যদিও ওরা বাচ্চা, তারপরও সেটা আমি ফেলে দিছি। গত পরশু দিনও মনে হয় গুছিয়ে এক জায়গায় ফেলছি। ঠিক আছে, এটা কি পরিবর্তন ছিল না? আমার হাজবেন্ড টাকনুর নিচে তার প্যান্ট গুলো পরতো, এই প্যান্ট গুলো আমার চোখের সামনে এখন টাকনুর উপরে পড়তেছে। 5 ওয়াক্ত নামাজ সে আমার সাথে আদায় করতে হবে, আমার সাথে না, মসজিদ ফরজ নামাজের সুন্নতটা হচ্ছে বাসায় পড়বে, আর মসজিদে গিয়ে পড়লে কি হয় এটাতে কি যেন নবীর সুন্নাহ পালন করা হয়, তাই না? এই আমলটা করা হয়। এইটা পর্যন্ত আমরা পরিবর্তন করে যে না এখন তুমি 2 রাকাত সুন্নত বাসায় পড়ো আর ফরজটুকু তুমি মসজিদে যেয়ে পড়ো, এগুলো পরিবর্তন ছিল না। পরিবর্তন আল্লাহর জন্য করব, একটু একটু করে পরিবর্তন করব। আপনারা পারেন না যে আজকে আইসা আমাকে একবারে বাসায় এসে আপনারা পারেন না যে আমার দরজাটা বন্ধ করে ওয়াশরুমে আটকায় রাখেন, ওয়াশরুমের মতো জায়গায় এখানে আটকায় রাখেন। ইসলাম কি এত কঠিন? এই ইসলাম কি এত কঠিন? ইসলাম আমার কাছে সহজ। আই রিপিট, ইসলাম আমার কাছে সহজ। আল্লাহকে আমার মতো খুঁজে নিছি, আমার চোখ দিয়ে, আমার ব্রেন দিয়ে আমি আল্লাহকে খুঁজে নিছি, খুঁজে নিব। আপনাদের মাথা দিয়ে আমি আল্লাহকে খুঁজে নিব না। আপনারা আল্লাহকে খোঁজেন আল্লাহর জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয় দিয়ে আল্লাহকে আপনারা খোঁজেন। আমি জাহান্নামের ভয়তে আল্লাহর প্রেমে পড়ি নাই, জাহান্নামের ভয়তে আমি ইসলামের পথে আসার চেষ্টা করি নাই। আমি আল্লাহর আমার প্রতি দয়ার প্রেমে পড়ছি। আল্লাহ আমার প্রতি যে দয়া করছে, যে রহমত করছে, যে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ আমার জন্য যা যা রেখেছেন, কোনো ব্যক্তি যদি জান্নাতে যায় সে কি কি পাবে, এই যে এই যা যা রেখেছেন, যে যে দয়াগুলো করে যত কিছু আমার জন্য সাজিয়ে রাখছে জান্নাতে, ওই দয়ার প্রেমে পড়ে আমি ইসলামিক লাইফস্টাইলে ঢুকতেছি, ট্রাই করতেছি। আমি ইসলামিক লাইফস্টাইলটা আমি ধারণ করতেছি। আমি আল্লাহর ওই জাহান্নামের ভিতরে আমার আগুনে পুরাইবো, আমি ওই আল্লাহর ওই কি যেন এটা দাও, আমি ওই যে কি বলে তোমরা বলো না কেন, তোমাদের কাছে এরকম নাই নাকি? কি সাপে কামড়াবে, কি কি জাহান্নামের ভয় আছে? আগুনে ফেলবে, তারপর সাপে কামড়াবে, তারপর অনেক কিছু জাহান্নামের শাস্তি প্রচুর পরিমাণে খারাপ। আমি ওই ভয়তে আল্লাহর রাস্তায় আসি নাই, আমি আল্লাহর প্রেমে পড়ছি, ইসলামিক লাইফস্টাইলে আসছি আমার প্রতি আল্লাহ দয়া দেখে, যে আমি এরকম একটা জঘন্য লেভেলের আল্লাহর হক আমি নষ্ট করছি, বান্দার হক নষ্ট করছি, স্বামীর হক নষ্ট করছি। আমি আমার দুনিয়াতে আল্লাহ যে কারণে পাঠাইছে আমি সব নাফরমানি আমি আমার নফসের সাথে করছি।
কিন্তু তারপরও আল্লাহ আমাকে খাওয়াচ্ছে, তারপরও আল্লাহ আমাকে মর্যাদা দিছে, তারপরও আল্লাহ আমাকে ঘর বাড়ি দিছে, তারপরও আল্লাহ আমাকে অসুস্থতার পরে শেফা দান করছে, তারপরও আল্লাহ আমাকে বাচ্চা দান করছে, তারপরও আল্লাহ আমাকে আমার মনের মতো স্বামী দান করছে। এই রহমত গুলো, এই দয়াগুলোর প্রেমে আমি পড়ছি। তারপর যখন আমি নামাজ পড়তে যাই আমার লজ্জা লাগে যে এত কিছু পাওয়ার পরেও কেন আমি আল্লাহর নাফরমানি আমি আমার নিজের সাথে করতেছি। আমি ভয়তে আল্লাহর রাস্তায় আসি নাই, আমি আমার ব্রেন দিয়ে আল্লাহকে খুঁজে নিছি। ইসলাম অনেক সহজ, ইসলামিক লাইফস্টাইল অনেক সহজ, কিন্তু আপনাদের মতো জান্নাতি আপারা, আপনারা আসলে সবচেয়ে মানে কি বলবো, আল্লাহ আপনাদের, আমি যদি আজ থেকে আরো 3 মাস আগের আমিটা থাকতাম ঠিক ওপেন, আমি প্রচন্ড রাগী একজন মানুষ ছিলাম। কিন্তু আমার হাজবেন্ড এখন বলে আমার রাগ, আমার ধৈর্য, আমার সবকিছু, আমি কথা বলার মধ্যেও এখন পরিবর্তন করে, কথা বলার মধ্যেও আমি আমার নিজেকে পরিবর্তন করতেছি। যে কথাতে শিরক হয়, যে কথাটাতে মানুষের মনে কষ্ট পায়, যে কথাটাতে আমার কবিরা গুনাহ হয়, যে কথাটা আমার জন্য নিষিদ্ধ, আমি সব কিছুর মধ্যে আমি লাগাম লাগাইছি। থেমে যাচ্ছি, কন্ট্রোল করতেছি নিজের সবকিছুর উপর। পরিবর্তনের চেষ্টায় চলতেছে। 2 দিনে তো সম্ভব না, 2 দিনে সম্ভব? ইসলাম আপনাকে বলছে 2 দিনে একজনে সিগারেট খায়, একজনে বিড়ি খায়, আকিস বিড়ি খায় একজনে, হেতারে আপনি 2 দিনে কোন বলে বিড়ি তুই বিড়ি স্যার, নাইলে কালকে তুই নিয়ত করেন না, নিয়ত করেন আগে 5টা খাইছে, এখন হাতের মানে বলছে তো আপনি তো 5টা একদিনে ছাড়তে পারবেন না, একটা করে ছাড়েন। কিন্তু আপনারা আসলে মানুষকে, সুস্থ মানুষ থাকতে দিচ্ছেন না। আর বেশিরভাগ যারা ওপেন চলাফেরা করে তারা কিন্তু বাজে কমেন্ট করে না, কমেন্ট করে হচ্ছে ইসলামিক মাইন্ডের যে বোনরা আছে, ইসলামিক মাইন্ডের যে ভাইরা আছে, কিছু সংখ্যক ভাই বোন এই কমেন্ট করে। আমার এটা ধৈর্য যে আপনাকে আমি ভাই বলে সম্বোধন করছি, আমার এটা ধৈর্য আপনাকে আমি বোন বলে সম্বোধন করছি। আপনারা আসলে কি বলতেছেন, হিজাব দিয়ে বুক না ঢেকে আপনারা বুক না ঢেকে শুধু মাথা ঢাকেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে ওইখানটাতে আমি একটা ক্লাসে গেছি, লং টাইম একটা ক্লাস, যে জায়গায় আমার এই পোশাকটা ক্যারি করা আমার কাছে চ্যালেঞ্জের একটা ব্যাপার। আপনার কাছে কিছু না, আমার কাছে চ্যালেঞ্জের একটা ব্যাপার। আমি তো খারাপ মানুষই ছিলাম, আর সবচেয়ে বড় কথা, যার আমি যদি আজকেও যদি আমি পর্দার বরখালাপ, মানে পর্দা না, আসলে শালীন পোশাকের বরখালাপ করতাম, তাহলে কি হইতো? তাহলে তারা কি, এখন আমি মারা গেলে তারা কি জবাবদিহি করতো আমার কবরে যায়? তাহলে আজকে যদি আমি শালীন পোশাকটা পরে এখন যদি আমি স্ত্রীর নাও মারা যাই, তাহলে আল্লাহর কাছে কি আমি একটু বলতে পারবো না যে আল্লাহ আমি তো পরিবর্তনের নিয়তে ছিলাম, পথে ছিলাম, তাই না? আমার কাছে তো জবাব আছে, আপনাকে তো জবাব দিতে বলে নাই। এটা আমার লাস্ট লাইফ। তারপর যদি আসলে আপনারা কেউ আমাকে ব্লক করবেন, যদি কেউ আমাকে দেখতে না পারেন, আমার কথার সাথে যদি আপনার কথার কোনো ধরনের যদি মনে হয় যে না খারাপ, তাহলে আমাকে ব্লক করবেন। আমাকে আপনি লজিক দিয়ে হারাবেন, আসেন আপনি আমাকে লজিক দিয়ে হারাইতে আসেন। আমি যদি ভুল হই, আমি সরি মেনে আমি অবশ্যই আমি আপনার লজিকটাই গ্রহণ করব। আচ্ছা, এবার আসেন, আমার ওই দিন প্রোগ্রামের ড্রেস আপ ছিল এইটার ভিতরে কি ছিল, মানে এটা কি আমি আসলে একটু দেখাইতে চাচ্ছি আপনার। শুধু আজকে আমি না, আমি থেমে গেলে হাজারো, আমি মৌনা, আমি বিন্দিয়া থেমে গেলে হাজারো বিন্দিয়া এই রাস্তায় আসতে ভয় পাবে। আমি ধুকে মরতেছি, আমি মানসিক যন্ত্রণায় মরতেছি, আমাকে অসুস্থ বানায় ফেলতেছেন। আমার রিজিক আমার ব্যবসা। ইসলামে নাই আমি পদ্মা শালীনতার মধ্যে আমি ব্যবসা করার রাইট ইসলামে আমাকে দেয় নাই। হারাম আমি ক্যান্সেল করছি, হারাম কাজগুলো আমি ক্যান্সেল করছি। এখন কথা হচ্ছে, আমি আমার জায়গা থেকে যদি 100 হয়, 100-এর মধ্যে আমি 80% আমি ক্যান্সেল করছি। 20% কি আমার 2 দিনে সম্ভব? কোনোভাবে সম্ভব 20% আমার 2 দিনে? কিন্তু আপনারা চাচ্ছেন কি আপনি আর ইসলামকে মুখটাও ঢেকে ফেলেন। ইসলামের মধ্যে আছে, আমার মুখ দেখানো যাবে, আমি দেখাইতে চাই, আমার হাতটা দেখানো যাবে, আমি দেখাইতে চাই। উত্তম পদ্মা হচ্ছে না দেখানো। আপনার জন্য এটা আপনি পারবেন, আপনি এটা করেন, আমি পারবো না। আমি সেদিনে পারবো যখন আমার কাছে মনে হবে আমি সুস্থ আছি। ইসলাম খুব সহজ আমার কাছে। আমি আসলে ইসলামিক লাইনে পড়াশোনা করি নাই, আমি আসলে
মানে এক কথা ইসলামিক জ্ঞান আমার মধ্যে খুব বেশি কিছু নাই, তবে যতটুকু আছে আমি ইসলামকে সুন্দর মনে করি, ইসলামকে সুন্দর মনে করি। আপনাদের ফতোয়া দয়া করে আপনাদের ভিতরে রাখবেন, আপনাদের ভিতরে রাখবেন। ভিডিও কেন করছেন? আগে ভিডিও করি নাই, আগে আমি ভিডিও করি নাই। ভিডিওতে কি ইসলামে পর্দা শালীন পোশাক বলে বা পর্দা মেনটেন করে কোথায় বাজার মার্কেটেও ব্যবসা করার অনুমতি দিচ্ছে। তাহলে ভিডিওর মাধ্যমে যদি আমার প্রচার, আমার ব্যবসায়িক জায়গাটা যদি আমি তুলে ধরি, তাহলে কি এখানে মানুষ দেখতেছে না, বাজারে মানুষ দেখতেছে না, মাঝখানে ভিডিওটা দোষ হয়েছে? আচ্ছা, যদি সেটা দোষও হয়ে থাকে, আমি তো আগে কন্টিনিউ করছি। আমি কি হয়তো আল্লাহ তাআলা অবশ্যই একটা জায়গায় আমাকে থামাইয়া দিতেও পারে, তাই না? থামাইয়া দিতে পারে না? একটা মানুষ যখন ইসলামের পথে হাঁটে, আল্লাহ তো বলে আমি নিজে দৌড়েই আসি ওই বান্দাটার কাছে, যেন তাকে সঠিক পথটা আমি দেখাইতে পারি। আপনারা তো, আমি মাত্র শুরু করছি 2 মাস, 2 মাসে আমি আমার পুরা ঘুম থেকে যেখানে আগে উঠতাম আমি 10টায়, এখন আমি ঘুম থেকে উঠি 3টায়। আমার পরিবার যেখানে ঘুম থেকে উঠতো আগে 10টায় 11টায় উঠতো, এখন ওরা উঠে ফজরে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কি আমার লাইফস্টাইল আমি চেঞ্জ করছি না? তো সব আগে আজকে 2-3 মাস কোনো চুলের ভিডিও টিডিও, কোনো পার্লারের ভিডিও কিচ্ছু করতেছি না। এগুলো কি চেঞ্জ না? আপনাদের এত সমস্যাটা কি আসলে? এত সমস্যাটা কি? আচ্ছা, এবার আমি আসি। আমি যেহেতু লং টাইম ধরে চুলের কাজ করব, আমি যদিও এটার পিনআপটা খুলে ফেলছি, এটার ভিতরে এটা কি? এটা ফুল হাতার একটা বোরকা, এটা ফুল হাতার একটা বোরকা। মানে মন চাচ্ছে, মানে আসলেও কি বলবো, মন চাচ্ছে আপনারা আসলে কোথায় না করবেন সেটা না, তোমরা এটা না দেখেন আমার এটা কি ফুল হাতার একটা বোরকা, ফুল হাতার একটা বোরকা, ভিতরের পার্ট। তো ভিতরের পার্টের নিচে ওপেন বলতে হচ্ছে, ভিতরের পার্টের নিচে আমার কি আরেকটা ড্রেস নাই? আরেকটা ড্রেস কোড ছিল কিনা? এইটার উপরে, এটার নিচে আরেকটা ড্রেস কোড ছিল না? আমি নারী না? ড্রেস কোড ছিল কিনা? ড্রেস কোডের উপরে যে আমি বোরকা পরছি, বোরকার উপরে হচ্ছে যে আমি এই আবায়াটা পরছি। এই আবায়াটা পরার পরে যেহেতু আমার লং টাইম আমি একটা কাজ করি, একটা রিজিকের উসিলা আমার এই ব্যবসা প্রতিষ্ঠান, আমি যেহেতু ওইখানে ক্লাস করাইতে গিয়েছি, ওই ক্লাসের মধ্যে আমি যখন কাজটা করব, বারবার দৌড়াবো, বারবার হচ্ছে যে আমি এটা করতেছি ওইটা করতেছি, প্র্যাকটিক্যাল কাজ আমি করতেছি নন স্টপ, মানে একদম দাঁড়াইয়া কাজগুলো করতেছি, এটা নিচ্ছি ওইটা নিচ্ছি ওইটা নিচ্ছি ওইটা নিচ্ছি, তখন আমার কমফোর্টেবলের কি জায়গা নাই? মানে কমফোর্ট বিষয়টা কি আমি মাথায় রাখতে হবে না? কমফোর্টের জায়গাটা আমার মাথায় রেখে আমার নিজেকে গুছিয়ে একটা ক্লাস সেটেল করতে হবে না? হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি হিজাবটা এভাবে রাখছি। আমি হচ্ছে এই হিজাবটা পিছন দিয়ে এইভাবে দিয়ে দিছি, আমার মাইক্রোফোনটা এইভাবে ছিল, ঠিক আছে? এটা ফিক্সড হয়েছিল। আমি চেয়েছিলাম এটা আমি এইভাবে নিয়ে আসতে, কিন্তু যখন মাইক্রোফোনটা দিয়ে এটা ফিক্সড করে ফেলছে, তখন আর চাইলেও আমি কিন্তু এটা এখানে আনতে পারি নাই, তখন এটা এভাবে ঠিক আছে। তো এর মধ্যে আপুর কি কোনো কিছু বোঝা যাচ্ছিল? আর এই আবায়াটাতে কি আসলে কোনো কিছু বোঝা যায়? এবার কথা হচ্ছে আমি একজন মহিলা, আমার শারীরিক গঠন এই জায়গাতে উঁচা থাকবে, এটি স্বাভাবিক। আপনি কেন এবার সে বোরকা পরছে, ন্যাচারাল হিজাব করছে, হিজাব করার পরে কি এই জায়গাটা কি একটু উঁচা লাগতেছে না? লাগতেছে কিনা? তার মানে কি এটা তো একটা পাতলা লেয়ার ছিল, এটা তো খুবই মানে পাতলা লেয়ার ছিল। এটা কি ছিল? এটা ভারী, এটা একটা আবায়া ছিল না? ওকে, তারপর এখানে আসো, সে হিজাব করছে না? এই যে পোর্শনটা, এখানে যে পোর্শনটা মেয়েদের, আমরা লজ্জিত যে আমরা এক্সপ্লেন করছি। আরে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি দেখে কি আমরা খারাপ? আমাদের মধ্যে কেউ ভালো হইতে পারে না? না আমরা ভালো হইতে জানি না? না আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই? এই মেয়েটা যে হিজাবটা পড়ছে, এই জায়গাটা কি একটু মানে উঁচু লাগতেছে না? দয়া করে আল্লাহর হস্তে মাফ করবেন। হ্যাঁ, যখন শাড়ি পরে শাড়ির জায়গাটা তো উঁচু থাকে, শাড়িটা একটা ওড়না দিব আমাকে, একটা ওড়না দাও। যখন শাড়ি পরে শাড়িটা পরলে তো উঁচু থাকে না এটা। আচ্ছা, একটা মহিলা যখন শাড়ি পরে, অনেক মহিলা আছে শাড়ি পরে, তখন এই জায়গাটা কি উঁচা লাগে না? তার মানে আপনারা কোনো কথা বলেন না, এটা কি তখন খারাপ? বাংলাদেশে কেন বোরকা পরলে কেন আসলে ওড়নাটাকে মানে ওড়নাটাকেই আনতে হবে? আপনি যদি উপরে 6 পাল্লা দেন, ওড়নাকেই কেন আপনার
আপনারা আসলে মনে করেন হিজাবের অংশ, উপরে এটা চাদরের মতো নিচ থেকে ফেলে দিছে, এটা চাদরের মতো আবার এক পোর্শন উপর থেকে নিচে ফেলে দিছে, ভিতরে আরেকটা বোরকা পড়ছে। এটাকে হিজাবে, আপনারা তো পর্দা বলেন, হিজাব বলেন, এটাকে হিজাবের পার্ট না? আচ্ছা, এটা গেল। তুমি একটু আসো তো, এই যে ওর ঘটনা অনুযায়ী দেখেন তো উঁচা লাগতেছে কিনা। সে তো কয় পল্লা দিছে? 4 পার্ট দিছে। দেখেন তো আমরা মহিলা, আমাদের জন্য যদি ইসলাম কঠিন হইতো তাহলে কি করতো জানেন? আমাদেরকে ভিতরে মানে বলতে বলতে লজ্জা লাগতেছে, কস্টিপ দিয়ে আসে না, একদম পুরো আগে ঝালাই করে বাইদা কস্টিপ দিয়া নাই কইরা পুরুষ মানুষের মতো তারপর বোরকা পরার অনুমতি দেওয়া হইতো, তারপর বোরকা পরার অনুমতি দিয়ে হইতো। এই মহিলা যদি 4 পাল্লা দেওয়ার পরেও যদি তার সামনের পোর্শনটা যদি বোঝা যায় সে একজন মহিলা, উপরে তো একটা পর্দা দিয়েছে, সে একটা না 4 পাল্লা দিয়েছে, তারপরেও কি এখন তারটা ঠিক আছে? কারণ তারটা হচ্ছে ওড়না ছিল, ওড়নাটাকে ফ্যাক্ট, ওড়না ফ্যাক্ট। এই আবেয়াগুলো কিসের জন্য বানাইছে? এই আবেয়াগুলো কিসের জন্য বানাইছে? নিচে পড়ছি সেমিজ, সেমিজের পরে ইনার, ইনারের পরে হচ্ছে যে আবার জামার পরে হচ্ছে যে আপনার বোরকা, বোরকার পরে হচ্ছে যে আবায়া। এরপরও আপনারা বলতেছেন কি মাথা যাবে জান্নাতে জাহান্নামে, কিসের পর্দা হইল? প্রথমত আমি কোথাও বলিনি যে আমি পর্দা করতেছি, তার উপরে আমি হিজাবটা বাঁধতে পারি না। ওকে, এটা গেল। আর একটু আসো তো তুমি, এই যে এই মেয়েটা যে পড়ছে মানে ওর জায়গা থেকে তো ও একটা ওড়না ক্যারি করছে, যদিও এটা নর্মালি এইভাবে পরে কি তুমি বাইরে বের হও? নর্মালি তো আর একটু গুছিয়ে যায়, হ্যাঁ এটা তো এখন আপাতত পরে তুমি বের হতো, কিন্তু নর্মালি বাসা থেকে যখন বের হও তখন চিন্তা করো না যে একটু যেন সুন্দর লাগে, পর্দা করা যাবে, মানে কি অসুন্দর করে আপনাকে বের হইতে তো বলে না ইসলাম, তাই না? আপনি হিজাবটা সুন্দর করে পড়তে পারবেন। আমি মাথার মধ্যে একটা ফুল লাগাইছি, আমার তো চুল এমনি ছোট চুল, আমার মাথার মধ্যে পিছলা হিজাব গুলো থাকে না, যেহেতু ছোট চুল আমার এই জায়গাটাতে পড়ে যায় বারবার। মেয়ের একটা ফুল আছে ফ্লাওয়ারের, এই ফুলটা আমি মাথায় লাগাইছি নিচে, একদম নিচে, মানে এই যে মানে কেমনে বোঝামো, মানে ইচ্ছা করতেছে এই যে এই জায়গাটা, এই যে দেখো অলরেডি কিন্তু ঝুলে গেছে, এই যে এখানে বাঁধা ছিল, এইটা লাগাইছি। আপনি কেন আসলে ইটা লাগান? এই কি জন্য উঁচা করে কেন করছেন? ওটার মতো এটা তো ইসলামে নাই। হ্যাঁ, আপনি কেন এটা করছেন, ওইটা করছেন, কিসের কি করছেন, এত কিছু ভাই কেন আপনারা বলেন তো? এগুলো স্টকে আছে না? হুডিয়া বলে দেন। তোমরা কি এগুলারই আজকে পাঠাচ্ছ? আচ্ছা, কারা বলছো যে হুডিয়া ঈদের আগে পাবে না, স্টকে নাই? আপু, এটা আমরা এতদিন ধরে ক্লায়েন্টকে বলে আসছি, কিন্তু যাই হোক আমাদের হুডিয়া আসতেছে ইনশাআল্লাহ। আচ্ছা, যদিও আমি ক্যাপশনে বলে দিচ্ছি এখন আমাদের কাছে আছে, চাইলে আপনারা ফোন নাম্বারে কল দিয়ে এখনই অর্ডারটা করতে পারবেন, আর এগুলো আমাদের স্টকে আছে। আর যারা জানতেন যে হুডিয়া ঈদের পরে পাবেন তাদের জন্য খুব সুখবর যে হুডিয়াটা আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন আমি আপনাদের জায়গা থেকে আসলে কিছু রিপ্লাই আসলে নিব। ফ্রাইডে তো আপু এই সময় লাইভে না আসা ভালো, কোনো সমস্যা? ইসলামে কি বলছে ফ্রাইডেতে আপনি 12টা বাজে লাইভে আসলে সমস্যা? আপনার জন্য কি কঠিন করছে? যে জায়গায় আপনার বেইলের একটা টাইম শিডিউল আছে, তাই না? আমার এটা তো আমরা পুরুষদের জন্য করিনি যে তাদেরকে দেখতে হবে, তারা তো যারা মসজিদে যাওয়ার তারা তো চলে গেছে। আমরা তো শুধুমাত্র যে আপনারা একটা মানুষের কেন্দ্রবিন্দু যখন রিজিকের জায়গায় যখন আপনারা এক তো হেনস্থার উপরে আছেন, একটা কমেন্ট করার আগে একটু চিন্তা করেন না? আপনি 12:54 12:50 আপনি কমেন্টটা করছেন, চিন্তা করেন না যে এখানে কি ইসলাম কঠিন, যে এখানে আসলে টাইমটা চলে যাচ্ছে আর 5 মিনিট টাইম আছে নাকি? আমি যতটুকু জানি পুরুষরা নামাজ থেকে ফিরলে পরে মহিলাদের নামাজের কি আছে অলরেডি। আমি সকালবেলা গোসল টোসল করে সবকিছু রেডি। আমি যখন মানসিক অসুস্থ যখন হয়ে যাচ্ছি, আমার এই বোরকাটা এখন গুছাইতেছে, মানে আলমারিতে রেখে দিবে, এটা ওয়াশ হয়েছে, তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি একটা ছোট্ট একটা বার্তা দিয়ে দিব, মানুষ কেন আসলে এইরকম ভাবে ট্রিট করে। আমি একটা ক্লাসের মধ্যে আমি অন্য এখানে রাইখা, আমি না মেডিসিন সবকিছু আমার না বুঝাইতে হয়, আমি অন্য এইভাবে রাইখা এইভাবে, এটা ঝুলতেছে না, এটা লাগতেছে না, এটা মেডিসিনে লাগবে না, আমার জায়গাটাও তো চিন্তা করবেন। এই যে অলরেডি আমার হিজাব কিন্তু নামতেছে, এই যে পারতেছি না আমি, এইটা দিয়ে জাস্ট আটকাই। ব্যান্ডটা কোথায়?
এই ব্যান্ডটা দিয়ে জাস্ট আটকাই, এই যে এটা দিয়ে আটকাই। এইটাও আমি কি এখানে বাঁধছি, এখানে বাঁধছি, এটা নিচে বাঁধলে এই জায়গাটার মধ্যে থাকবে। এটা তো উপরে গেছে। অসহ্য হয়ে যায়, অসহ্য হয়ে যায়। মানে আল্লাহ তাআলা আমাকে ধৈর্য দিক, আরো ধৈর্য দিক, আরো ধৈর্য দিক। আপনারা, আমি নাকি ভিউ ব্যবসা করি, আমার কি লাভ? ভিউ ব্যবসা এর আগে হয় নাই। ভিউ ব্যবসার জন্য আমার শালীন পোশাক ধরতে হবে? বরং শালীন পোশাক ধরে যে আমি আনলিমিটেড ভিডিও, যে কোনো পার্লারের ভিডিও করতেছি, কোনো প্রোডাক্টসের ভিডিও করতেছি, কোনো কিছুর ভিডিও আনলিমিটেড আমি করতেছি, কোনো ভিডিওই যায় না এখন পেজে। কোন ভিডিও যায়? এখন যে পার্লারে বউয়ের যে সিরিয়াল, কোন ভিডিও গত সপ্তাহের মধ্যে বউয়ের সিরিয়ালে কয়টা বউ গেছে? 13টা বউ গেছে। ভিডিওর কোন বউয়ের ভিডিও টিডিও করছি? তাহলে আজকেও তো অনেকগুলো। তাহলে কেউ তো পার্লারে ছিল। ট্রেন্ডে কি এখন? ভাইরাল কি আমি এখন? ভাইরাল হওয়ার জন্য কি আমার এই পোশাকটা লাগবে? আমার কথা বললে ভাইরাল হবে না? আমি নিজের মেধা নাই আমার এই বোরকার ইজ্জত নষ্ট করে, মুসলিমের ইজ্জত নষ্ট করে আমার ভাইরাল হইতে হবে? এই মন মানসিকতা আমার নাই তো, আল্লাহর রাস্তে আমার নাই তো। আর আপনারা যারা এরকম কমেন্ট করতেছেন, আপনারা নিজে একটু সংযত হন। আপনারা এত ইসলাম সম্পর্কে জানেন, আপনারা জানেন না যে এইভাবে আপনি কাউকে হিট করতে পারবেন না? জানেন তো যে মানসিক ভাবে আপনি তাকে কিন্তু হেনস্থা করতেছেন। ইসলামটা এত কঠিন না। ইসলাম কিন্তু অনেক সহজ, কখনোই বলেনি আপনাকে জুলুম করতে। আপনি কিন্তু জুলুম করতেছেন, আপনারা জুলুম করতেছেন, এগুলো বাদ দেন। আমার জায়গা থেকে বিশ্বাস করো, আমি ওপেন লাইভে বলতেছি, আমি যখন একটা ইনার পরছি, ইনার পরার পরে এই ইনারটার উপরে আমি এমন একটা টাইট ইনার পরছি যেন কোনো ধরনের না, এটা আমি নিজে মানে দেখছি। বুঝেই যেন না যায়, এটা আমি নিজে দেখছি। বুঝেই যেন না যায়। আমার জায়গা আপনারা থেকে, কোন মানসিকতা নিয়ে এরকম কমেন্ট করেন? আমার জায়গা থেকে একটু ভুল হবে, একটু এই হবে সেই হবে। আমি রেডি হিজাব গুলোর সন্ধানে আছি, থাকতেছি। বেশিরভাগ বাসার মধ্যে কি আমি রেডি হিজাব গুলো পরে ঘুরি না? হ্যাঁ, আমার কেন, আমার যদি আসলে সোশ্যাল মিডিয়াতে দেখাইতেই হইতো, আপনারা বলতেছেন আপনি ভিডিও করেন কেন, ভিডিও করেন কেন? আরে ভিডিও করা তো অনেক বাদ দিয়ে দিছি। আমি যে এত মেয়েদের দায়িত্ব নিয়ে রাখছি, এত পরিবারের দায়িত্ব নিয়ে রাখছি, আমার সংসারের অনেক কিছুর মানে অনেক জায়গা থেকে অনেক কিছু, এই যে টাকা খরচ করছি, এখনো তো পার্লার ওপেনিং এ করি নাই। এই যে দেখেন, এই যে জায়গাগুলো এই যে খরচ করে রাখছি, এখনো তো ওপেনিং এ করি নাই। প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে 2টা টাকা ইনকামের জন্য একটা ব্যবসা করে না? তবে পার্লারের ব্যবসা হারাম, এটা বাদ দেন। আল্লাহরে এত ভালোবাসেন, পার্লারের ব্যবসা বাদ দেন। পার্লারের ব্যবসার মধ্যে হারাম কি? হারাম কি? সাজগোজ করানো হারাম না, এইটা হারাম না। এইটা যে করাস তারও কোনো কিছু না। তবে সাজের মধ্যে পরচুলা লাগানো হারাম, টিপ লাগানো হারাম। এগুলো থেকে বরং বিরত। ওই যে একটা ব্রাইডাল শুট করাইছি, ওইখানেও কি গোলাপ দিয়ে দিছি, পরচুলা লাগাই নেই, গোলাপ দিয়ে দিছি। তারপর আরেকটা কথা, সেটাও বাদ দেন। আমার জায়গা থেকে আমি এখনো ওপেনিং এ করি নাই, সবকিছু স্টপ করে বসে গেছি। অথচ আমার এই মুহূর্তে দৌড়ানোর কথা, কোটি কোটি টাকা আমি ইনভেস্ট করছি আমার বাড়িতে, এখনো ওপেনিং করি নাই, তার আগে শেষ করে ফেলছি। বলতেছেন আপনার টাকা পয়সা হয়ে গেছে, এখন আল্লাহর পথে আসছেন। আমার বাড়ি কমপ্লিট করতে আরো 3 কোটি, আরো 2 কোটি টাকা লাগবে আমার বাড়ি কমপ্লিট করতে। আমি 3 বছর আগেও আমার কাছে 10 টাকা ছিল না। 3 বছরে আমি কতটুকু পরিশ্রম করলে আর কতটুকু খরচ করলে আমি একটু পর্যন্ত আমি বাড়ি করতে পারি? মানুষের কাছে থাকে আর কয় টাকা, পজিটিভ নেই। আপনাদের খুশির জন্য আমি আসলে আমি কোনো কিছু করার পসিবল না। আল্লাহর কথা চিন্তা করে এই কথা আসছেন না, আপনি ওনাদেরকে বাদ এটা বলতো আমার ভয় লাগে, তোমরা জানো। এটাও আমি বলি না, আমি চুপ করে থাকি কেন? আমার কথা হচ্ছে এখন আপনি দেখবেন এখানে যারা কমেন্ট করতেছে অনেকেই আছে শুধু লোক দেখানো, বা আমি মেয়ে মানুষ বাইরে গেলে পর্দা করতে হবে, বা শ্বশুরবাড়ির লোকজন করে সেই জন্য করছি, এরকম বহু পাবলিক। মেয়েদের নিঃশ্বাসটাও নেওয়া যাবে না, মেয়েদের নিঃশ্বাসটা নেওয়া যাবে না। এই ফতুয়াগুলা কে দেয়? এই ফতুয়াগুলা? মেয়েদের জন্য এত ইসলাম কঠিন, মেয়েদের জন্য এত ইসলাম কঠিন, কে দেয়? আমি তো দেখি না কোনো এই যে ব্লগার, কত মানুষ খারাপ। কই আপনি যে ইসলামিক ভাবে পর্দা কইরা যে আপনি একটা ভিডিও করতেছেন, এখানে একটা ব্লগার এসে আপনারে কটূক্তি করছে। হ্যাঁ, ইসলামিক মাইন্ডের মানুষরা আপনারা উপদেশ দিবেন, সুন্দর অ্যাডভাইস দিবেন, সুন্দর কথা বলবেন। আপু আপনাকে ভাল লাগতেছে, আপু ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমার বোনরা যে বলে না তা না, আমার এটা বেয়াদবি হবে যদি আমার কিছু বোনরা আমাকে সাপোর্ট না করতে, হয়তো আমি এই জায়গায় স্ট্রং হয়ে দাঁড়ায় থাকতাম না।
আরে ভাই আমার পেটটার ক্ষুধাটা যদি না থাকতো, এতগুলো মেয়ের ক্ষুধাটা পেটটার ওই মাধ্যমটা যদি এই বিন্দিয়া সাজগরটা না হইতো, আমি তার আগেই বন্ধ করে দিই, তার আগেই বন্ধ করে দিই। সবকিছুরই তো একটা সময় আছে, সময় তো আছে, সময় তো দিবেন। এই যে এতগুলো মানুষের শারীরিক গঠন, একটা ওড়না বাংলাদেশে কেন ওড়নাটাকেই কেন আসলে উপরে যদি আরো 6 পল্লও পরেন, ওড়নাটাকে কেন ফেলতে হবে? ওড়না ফেললেও তো এই যে এই যে ওড়না আমাকে ফেলে না, নিয়ে কিন্তু এক কোনো পাল্লা। কথা বলবে না, আমি বলি আমার দেখেন আমি যে ভিতরে একটা ড্রেস পরছি এটাও দেখা যাচ্ছে, প্লাস আমার এই যে বোরখাটা, আমার হিজাবটা কিন্তু খুবই পাতলা, কিন্তু কেউ কোনো কথা বলবে না, কারণ কি আমার হিজাবটা এই পর্যন্ত আছে, অথচ আমার ভিতরে কিন্তু সব বোঝা যাচ্ছে সব, কিন্তু আপনারা কেউ কোনো কথা বলবেন না, কারণ কি এই যে ওনার পাতলা লেয়ারটা আমার এই পর্যন্ত আছে। অথচ আপুর এইটাও এটা কিন্তু কিন্তু মোটা, পুরা শাল, মানে একটা চাদরের মতো, চাদর। শীতের কাপড়ের এটা মতো পুরা একদম। মোটা, পুরা মোটা, সম্পূর্ণ এটা মোটা। একদম মোটা, এই যে মোটা, অথচ এখানে ওড়না নাই কেন? আচ্ছা কয়টা দেশে, আপনাদের নিজেদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে। কয়টা দেশে ওড়না ব্যবহার করে, মানে ওড়না বলতে একদম ওড়নাটাকে প্রায়োরিটি দেয় হিজাবের ক্ষেত্রে? মিডিল ইস্ট অনেক দেশ আছে না? শুধু বাংলাদেশ কি পর্দাটাকে আপনারা বোরকা পরে কি পর্দার কথা বলছে? কোরআনে বোরকা পরে পর্দার কথা বলছে? তারপর বোরখার কথা বলেনি, যে একদম ডিরেক্ট আচ্ছা আফ্রিকাতে কি পরে? বোরকা পরে আফ্রিকায়? না, ওরা দেখা গেছে অনেক আফ্রিকাতে- বা ওয়েস্টার্ন এগুলোর সাথেও কিন্তু শর্ট করে হিজাব ক্যারি করে। আফ্রিকা কি অনেক মুসলিম কান্ট্রি না? জি আপু। আচ্ছা আফ্রিকাতে একটু দেখো তো। ওখানে আর কি চুল দেখা না গেলে আপু এসব কথার কোনো উত্তর দেন, কারো ভালো কেউ দেখতে পারে না, আচ্ছা মানুষের পছন্দ হয় না। তারপর আপু এসবে কান দিয়েন না। তারপর বাংলাদেশের রামিসার বিচার চেয়ে পোস্ট দিচ্ছে, সেখানেও মানুষ হাহা রিয়েকশন দিচ্ছে। আরে বাংলাদেশের মতো জঘন্য মানে জঘন্য দেশ, বাংলাদেশের মতো জঘন্য দেশ, আমার মনে হয় জঘন্য, বাংলাদেশের মতো জঘন্য দেশ না। বাংলাদেশের মানুষের মাথায় আসতেনি কিছু, বাংলাদেশের মানুষের মাথায় মানে আমি সবাইকে বলতেছি না, আসলেও আছে কিনা কিছু বলেন। মানে এদের শুধু শরীরে চামড়া না দেখা- বিচার হবে, রামিসার বিচার হবে, মানে এগুলোর আসলে বিচার হবে। বিচার হইতে হইতে বাপ মাও রামিসার মারা যাবে, রামিসার বাপ মাও মারা যাবে, এরপর মাইয়ার বিচার পাবে না। ওই রামিসার বাবা যেমন বলছে যে 2 দিন পরে আরেকটা জিনিস আসবে, এটা ধামাচাপা হয়ে যাবে। দেখবেন শাকিব খানের নতুন ছবি আইছে, রামিসার দিন শেষ হয়ে গেছে। রামিসার মানে রামিসার কথাই পাইলে আগেরটা কথাই মনে ভুলে যাবো গা। বুঝতে পারছেন? এটাই হচ্ছে বাংলাদেশ, যে বিচার করতে করতে মানুষের মানে কবর পর্যন্ত পৌঁছে যাইতে হয় বিচার পাইতে পাইতে। দোষী ধরে ফেলছে এই জন্যই। এই যে ভোটটা দিছি, কাকে দিছি জানেন? ওই যে কি বলে, কোন দলটা না ছিল, জামাতে ইসলাম। এই যে ভোটটা দিয়েছিলাম, এই যে এখনো কালিটা আছে। কেন দিয়েছিলাম? ইসলামিক লাইফস্টাইলের মধ্যে আসলে ওই 2 সরকারকে আসলে দেখছি, 2 সরকারকেই দেখছি। মানে এখন যদি অন্য আরেকজন আসে, দেখতাম যে আমরা যে মুসলিম, বাংলাদেশে যে মুসলিমের সিটা ফোটাও যে আসলে আমরা চোখে বাইরে এলে যে কিছু দেখতে পাই না সাইড দিকে, মানে দেখতে চাচ্ছিলাম যে ইসলামিক লাইফস্টাইলে ওরা কিভাবে দেশটাকে শাসন করে। সেই জন্য আসলে একটু ভিন্ন ভাবে দেশটাকে দেখতে চাওয়ার জন্য মানে এই যে জামাতে ইসলামকে আমি দিয়েছিলাম, কি যেন ভোটটা দিয়েছিলাম। তার মানে এমন না যে আমি বর্তমান সরকারকে অপছন্দ করি, বিষয়টা কিন্তু সেটা না। কিন্তু ইসলামিক আইনগুলো যখন শাসন হইতো, অলরেডি দেখতেন 24 ঘন্টার মধ্যে আসলে রামিসার বিচারটা এখন হয়ে যেত, ইসলামিক আইনের মধ্যে হয়ে যেত। দোষী পাইয়া গেছে, মানে আসামি পাইয়া গেছে, দোষ স্বীকার করছে, এখন আবার কি ঝুলে রাখা ফাইজলামি। আপনি ওটা দেখেন। এই যে আফ্রিকার মানে মানুষরা অনেক বেশি আসলে ইসলামিক, আফ্রিকার মানুষরা অনেক, আমি ওনাদের অনেক কাজগুলো দেখে আমি ইন্সপায়ার হই। আফ্রিকার এরকম অনেক কাজ আমাদের বাংলাদেশে, আমার প্রতিষ্ঠানের মধ্যেও কিন্তু অনেক কিছু আমি কমাই দিছি, অনেক কিছুর প্রাইস আমি কমাই দিছি, শুধু ওনাদেরকে দেখে ইন্সপায়ার হয়ে। ওনারা রমজানে কারো কাছ থেকে কিন্তু কোনো, রমজানের যখন আসে তখন টাকা রাখে না, যেই দামে পণ্য কিনে এই দামে বিক্রি করে, বলে যে তুমি একা জান্নাতে যাবা, জান্নাতে কি আমরা যাব না? এই আফ্রিকা যারা ক্রেতা তারা আরো খুশি হয়ে আরো বেশি হাদিয়া দিয়ে যায়, এই মানে আরো বেশি হাদিয়া দিয়ে যায়। আর মুসলমানরা রোজা আসলে সবকিছু আরো দাম বাড়ায় দেয়। তো এই যে দেখেন, তারা হিজাব পরে নাই, হিজাব পরে নাই,
মহিলা মানুষের এখন আপনাদের জন্য উচিত কি জানেন, কস্টেপ দিয়ে আগে পুরা ট্যাপ মাইরা ফিডের ভিতরে ওই মানে এরপরে হচ্ছে যে বোরকা পরিধান করে তারপর তারপর হচ্ছে যে উচিত। আর যেগুলা মানে আমি আর কথা বলতে চাচ্ছি না, আমার জন্য দোয়া করবেন। তবে নেক্সট টাইম আমি আমার জায়গা মতো, আমার ব্যবসা, আমার গন্তব্য আমার কাছে, আমার ভালো লাগা আমার কাছে, আমার জবাবদিহিতা আমারটা আমার কাছে। সো আমার একটা বার্তা ছিল, সেই বার্তাটা নিদর্শন হিসেবে আমি থাকতে চেয়েছি। হয়তো আল্লাহ যদি চায় আমি হয়তো এই বছরটাতে আছে, আমার হাজবেন্ডকে আমি বলে দিছি, আমি যদি সহি শুদ্ধভাবে পরিপূর্ণভাবে যখন আমি নিজেকে গড়ে নিব, আমার নিজ থেকে ইচ্ছে করবে না যে এগুলাতে আমি আরো ইনভলভ হই। আমি আরো হয়তো দুনিয়াকে ছোট করে ফেলবো। আমি এখন পারলে করি, না পারলে নাই। আমার হাজবেন্ডও আমাকে খুব একটা দেয় না যে না এটা করো ওইটা করো। আমার নিজেরও নেশা কাজ করে না। হ্যাঁ, এটা সুযোগ আসছে, কাজ করতেছি, তাও সুযোগ কি বেছে ওই ওরা বলে আপু একটা ব্লু ক্রিমের ভিডিও দেন না, একটা মাসাজ ক্রিমের ভিডিও দেন না, আনলিমিটেড আসছে। সকালবেলা গেছি, কারেন্ট নাই, খারাপ লাগতেছে, তাও ওইখানে কতক্ষণ তসবি পরে আইয়া পড়ছি নাকি। জি আপু। আর আপনারা মানে নিজের চরকায় তাল দেন, এক কথায় নিজের চরকায় তাল দেন। নিজের ইয়া নাফসি দুনিয়া থাকতে করেন, নিজের ইয়া নাফসি দুনিয়া থাকতে করেন। অন্যের ইয়া নাফসি তারটা সে করুক, যার ইয়া নাফসি তা সে করেন। যদি আমার থেকে পজিটিভ কিছু পান তাহলে এটা পান। এই যে দেখো অলরেডি আমার হিসাব খুলে পড়তেছে, ওই যে এখানে নাই যে। তো অলরেডি আপনি আপনার জায়গা থেকে সঠিক থাকেন। অন্য কারোকে অ্যাডভাইস দেওয়ার নামে যে সমালোচনাটা, যে কটূক্তিটা, তার মনে আঘাত দেওয়াটা, এগুলো থেকে বিরত থাকেন। ঠিক আছে? ভাইরাল অনেক বছর ছিলাম, এখনো ভাইরাল না যে তা না, এখনো ভাইরাল। কথা বললে মানুষে দেখে কিনা? জি আপু। দেখে। এগুলার দিন শেষ। মানুষ যখন অতিরিক্ত খায় তখন আর ক্ষুধা লাগে না। যার অতিরিক্ত বেশি মানে খাইয়া ফেলে তখন দেখবেন যে এটার প্রতি চাহিদা জাগে না। আমি অনেক আনলিমিটেড টাইম ধরে ভাইরাল। এখন মানুষ যদি ছবি তুলতে আইয়ে মনে করি মুখটা একটু ডাইকা যায় বাইরে, জন না আসেনি, কেউ জন না আসে, কারণ এদিক ত্যাক্ত হইয়া গেছে। বুঝতে পারছেন? তো সবসময় আসলে মানুষের মনে মানসিকতা সেম থাকে না। তো আমার জায়গা থেকে ব্যবসাটা করতে দেন, আমার শেখার কতটুকু আমি জানি। আর আমি কিভাবে নিজেকে গুছিয়ে নিব। আমি যদি আজকে 2টা অন্যায় করি, 2টা অন্যায়ের লাড়ির গুঁতো আমি কবরে খাবো। আর যদি আমি 5টা অন্যায় করি, 5টার ফিডাটাই আমি খাবো। তো আমি যদি 3টা কমাই 2টা রাখি, তার মানে এই না যে ইসলাম পালন করলে আপনি সবটা মাইন্না পালন করেন। কই এই ফেতনার দুনিয়াতে সবার কাদা যেভাবে ছিটকাইয়া ছড়াইয়া ছিটাইয়া থাকে না, মানে কাদার দিয়ে হাঁটলেও মানে ছড়াইয়া ছিটিয়ে থাকে না, এই ফেতনার দুনিয়াতে সবার গুনাহ, সুদ সবকিছুতে ছড়াইয়া ছিটিয়ে আছে। আপনি নিজেও জানবেন না আপনার কোত্থেকে গুনাহ অ্যাড হচ্ছে। ওই ব্যাংকে টাকা রাখতেছেন, ওইখান থেকেও গুনাহ অ্যাড হচ্ছে, আপনি জানতেন না, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়েন। তো এটা বললে না, যতটুকু সংযত হইয়া চলেন, যতটুকু কমাইয়া চলেন, যতটুকু নিজেকে সেফ ভাবে চলেন। মানে কি বলছে আল্লাহ, যে শেষ জামানায় ইমান রাখা ধরে রাখা এতটাই কঠিন হবে যতটা আগুন হাতের তালুতে রাখা। মানে ওইটার সাথে আসলে আমাদেরকে, তো আমাদের জন্য আসলে দোয়া করেন। আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ি, বেশি বেশি তওবা করি, বেশি বেশি আসলে আমরা নিজেকে নিয়ে মাতি, নিজেকে নিয়ে আসলে আমরা থাকি। আমরা অন্যকে নিয়ে মারতে গেলেই, অন্যের কোনো কিছুতে গেলেই আমাদের আমলনামা শেষ হয়ে যাবে। এমনিতে তো অভাব নাই, দোষের অভাব নাই। তো যাই হোক, আজকে এই যে 1:38, তার মানে আমার জায়গা থেকে আমি লাইভটা শেষ করছি। নেক্সট টাইম আমার কাজের জায়গা হোক, যেই জায়গায় হোক, আমারটা আমি বুঝেই পরিপূর্ণভাবে একদিন অবশ্যই আমি সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নিব। আর আরো আমি অনেক কিছু শিখে যাব। তবে আপনারা আমাকে অ্যাডভাইস দিলে সেটা যদি সুন্দর উপদেশ হয় দেন, তবে আমাকে এইভাবে অ্যাডভাইস দিয়েন না। ওই যে ক্যাপশনটা, এটা আমার লেখা ছিল না, আপনাদের ক্যাপশনটাই আমি উপরে দিয়েছি, আপনাদের ক্যাপশন গুলো উপরে দিয়েছি। এই ধরনের কলজা ছিদ্র করা কমেন্ট আপনারা দিয়ে কাউকে উপদেশ দিবেন না। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, ব্লু ক্রিম, মাসাজ ক্রিম এবং আমাদের হুডিয়া, এই যে হুডিয়া এগুলা সব আমাদের স্টকে আছে, আমাদের আনলিমিটেড স্টক আছে। এবং অরিজিনাল প্রোডাক্টসটা আমাদের এই পেজে পাবেন, এছাড়া অন্য কোনো পেজে আমরা অর্ডার নেই না। এবং কি যে নাম্বারটা আছে, এখনই নাম্বারে কল দিবে, তোমরা অর্ডার গুলো নিও, ঠিক আছে? তো এই প্রোডাক্টস গুলো এখনই অর্ডার করতে আপনারা আমাদের ইনবক্সে নক করেন, বা আমাদের এই নাম্বারটা দেওয়া আছে ক্যাপশনে, এখানে নক করেন।
আমাদের অর্ডারটা নেওয়া হবে। আর ঈদের আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ, আজকালকের মধ্যে আপনারা অর্ডার করলে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া